নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের মঙ্গলবার আসানসোল একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্যান্সার দিবসে জেলা হাসপাতালে ভর্তি রোগীদের ফল বিতরণ করলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি। গুরুদাস চ্যাটার্জি জানান, একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলা হাসপাতালে রোগীদের ফল বিতরণের অনুষ্ঠানে সকালে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক উপস্থিত হয়েছিলেন, কিন্তু তার কাজ থাকার কারণে তিনি চলে যাবার পর তিনিও একতা ফাউন্ডেশনের সদস্য সব রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করলেন। कैमरा चले उधर जाओ ना तुम इधर कहाँ ना खड़ा নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসাবে এইটাকে ধরা হয়। একতা ফাউন্ডেশনের তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমাদের মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে কিছু যারা গভর্নমেন্ট হাসপাতালের রুগী ছিলেন তাদেরকে ফল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে এই দিনটিকে পালন করেছি আমরা। মন্ত্রীমশাই গেছিলেন, তো যাতে তারা সুস্থ থাকেন এবং যারা ফাউন্ডেশনের মেম্বার তাদের যাতে শরীর সুস্থ থাকে এবং ভালো থাকে সেই কামনায় আমরা করে এসেছি। আর আজকে কর্পোরেশনে গুলাম সরোবর যে আমাদের যিনি পার্ষদ ছিলেন, মানে কাউন্সিলর ছিলেন, তিনি মারা গেছেন এই দুদিন আগে। তো আজকে আমাদের অফিস খোলার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অর্ধবেলা অফিস এবং তাকে শ্রদ্ধা জানানো। তো এইমাত্র শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার পরিবারকে যাতে ভগবান সুস্থ রাখেন বা মনের বল দেন, তাই 1 মিনিট নিরাপত্তা পালনের মাধ্যমে এই গুলাম সরোবরকে শ্রদ্ধা জানানো। নিউজ সত্যের পাশে সময়ের